এবার দেখাবো তৃণমূল নেতার দাদাগিরি। ৬০,০০০ টাকা দাবি ঠিকাদারের কাছে, আর সেই টাকা না পাওয়ায় আটকে দিলেন কাজ, সরকারি প্রকল্পের কাজ। অভিযোগ মানতে অবশ্য নারাজ। দেখুন, একই গ্রামে চলছিল দুটি সরকারি প্রকল্পের কাজ। এই নিয়ে দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব মেটানোর নামে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এতেই আরামবাগের তিরোল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামে বন্ধ হয়ে গেল দুটি সরকারি প্রকল্পের কাজ। ওই পাইপ লাইন যাদের বসাতে ছিল আর রাস্তার কন্ট্রাক্টের সঙ্গে তাদের সঙ্গে ঝামেলা, তাদের সঙ্গে বিরাট হাতাহাতি, বিরাট ঝগড়া হয়েছে। এই ঝামেলাতে কি দুটো কাজই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, দুটো কাজই বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে গেলে তো আমাদেরও তো অসুবিধা হবে। আরামবাগের ইয়াদপুর গ্রামে কয়েক মাস আগে পানীয় জলের লাইন বসানোর কাজ শুরু হয়। পরে ওই গ্রামেই শুরু হয় পথশ্রী প্রকল্পের কাজ। দুই প্রকল্পের কাজ ঘিরে শুরু হয় দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব। পথশ্রী প্রকল্পের ঠিকাদার দাবি করেন তাদের কাজ চলাকালীন রাস্তা খুঁড়ে কাজে ক্ষতি করছেন পিএইচই দপ্তরের ঠিকাদার। পাল্টা পিএইচই দপ্তরের ঠিকাদারের দাবি রাস্তার কাজের আগে জলের লাইনের কাজ শেষ করতে দিতে হবে, কারণ পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার পর জলের জন্য রাস্তা খুললে সেই রাস্তা তো বেহাল হয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যেই দাদাগিরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পথশ্রী প্রকল্পের কাজের বরাত পান ঠিকাদার ফরিদুল খান। তার দাবি, দ্বন্দ্ব মেটানোর নামে প্রথমে ৬০,০০০ টাকা চান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ ইমরান। টাকা না দেওয়ায় তাকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এ নিয়ে থানা সহ প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন পথশ্রী প্রকল্পের ঠিকাদার। কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল, ওদের অর্ডার ছিল না, ওরা রাস্তা কাটাকাটি করছিল। এই মতো অবস্থায় কুইনের বাড়ি ইমরান বলে একটি ছেলে ওর দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে। তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেধাড়াক্কা ফেলে মারধর করে। এমনকি এত মারধর করেছে আমার চোখে ব্লাড জমে আছে, আমাকে এবং আমার ম্যানেজারকেও মারধর করে। আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন, রাস্তাটাও প্রয়োজন। তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন, ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা। জাস্ট এটুকুনি কথাবার্তা হয়েছেন। আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজাফর হোসেন, উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে। সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, অন্য কিছু বিষয় নয়। আরামবাগ থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ভাঙড়ের ছবি দেখুন, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়ায় কোচপুকুর এলাকার ঘটনা। হামলার অভিযোগ অবশ্যই অস্বীকার করেছে আইএসএফ। আবার ভাঙড়ের ছবি দেখাবো। ভাঙড়ে এই ছবিতে দেখুন, ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা, দেখুন সেই ছবি। আইএসএফ কর্মীর বাড়ি থেকেও বোমা উদ্ধার। ভোটের আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে বোমা উদ্ধার, চাকমরিচা এলাকায় বোমা উদ্ধার, মোট ৯টি বোমা উদ্ধার। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগের দফায় ভোটে আক্রান্ত হয়েছিলেন প্রণত টুডু, বিজেপি প্রার্থী। সেই আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা। থানায় প্রণতর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর। ঝাড়গ্রামে মাথা ফাটে বিজেপি প্রার্থী প্রণত টুডুর। বৃষ্টিতে মাথা ফাটে বিজেপি প্রার্থীর। পুলিশে অভিযোগ দায়ের করেন প্রণত ও তার রক্ষী, কারণ বিজেপি প্রার্থী রক্ষীর মাথা ফেটেছিল। সেদিনই বিকেলে পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীর। আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে? শুধু আমি নয়,
আমার সাথে সিএসএফ জওয়ান এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্টটা আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদেরকে তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সারা বছর মাঠে কাজ করেননি, এখন দেখছেন 2 লক্ষের উপরে ভোটে হেরে যাবে। তাই যেভাবে হোক একটা নাটুকে অভিযোগ তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বা একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন উনি। এসব করে ভুলবে না, বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবে।